হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মি কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মাত্র 2 মিনিটে রাস্তার ধারে আমাদের মতো করে খুব সহজে মটর ভেজে দেখাবো। আর এই একই ভিডিওতে আমি মটর এবং ছোলা দুটোই ভাজবো। প্রথমে আমি মটর ভাজাগুলো ভেজে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে মটরগুলো নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে পানি ছিটিয়ে দেব। খুব বেশি পানি দেব না। তারপরে সবকিছু একসাথে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি মাখিয়ে মটরটা এক সাইড করে রেখে দিয়েছি। তারপর চুলায় কড়াই দিয়ে দিলাম এবং বালিগুলো খুব ভালোভাবে গরম করে নেব। বালিটা খুব ভাবে গরম না হলে কিন্তু মটরগুলো ভালোভাবে ফুটবে না এবং খেতেও শক্ত হবে। বালিগুলো একটু নাড়িয়ে সারিয়ে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। বালিটা দেখলেই বোঝা যাবে যে বালিটা গরম হয়ে গেছে, বালির কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি 2-3টা মটর দিয়ে চেক করে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। দেখলাম বালিটা গরম হয়ে গেছে। তারপরে 1 মুঠ পরিমাণ মটর দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। আপনাদের দেখাচ্ছি আমি কতটা সুন্দর করে ফুটছে এগুলো। এভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে। খেতেও যেটা আমরা কিনে খাই সেই মটর ভাজার মতোই লাগবে। তারপর আমার এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আমি অল্প অল্প করে সবগুলো দিয়েই ভেজে নিয়েছি। এই যে আমি দেখাচ্ছি কি সুন্দর পরিমাণ ফুটেছে। মটরটা দেখলেই বোঝা যাবে যে এগুলো সবকিছু সুন্দরভাবে ভাজা হয়েছে। তারপর আমি এখানে ছোলাগুলো একই সিস্টেমেই ভেজে নেব। লবণ, হলুদ আর পানি দিয়ে মাখিয়ে নেব। যেই বালিতে আমি মটরটা ভেজেছিলাম ওই বালিতেই আমি ছোলাগুলো ভেজে নিচ্ছি। এগুলো একইভাবে আমি এক মুঠ করে দিয়ে দিচ্ছি, আর এইভাবে ফুটানোর পরে আমি তুলে নেব। খেতে কিন্তু দারুণ লাগছে, কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে ভাজা হয়েছে। আমি এইভাবে অনেকগুলো ভেজে একসাথে রেখে দিই, তারপর আমরা বিকাল কিংবা যখন ইচ্ছে হয় তখন আমরা এটা খাই। তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য।